এখন আমি তোমাদের সামনে রিটায়ারমেন্টের থার্ড ভিডিওটা নিয়ে আলোচনা করব। রিটায়ারমেন্টের থার্ড ভিডিওতে আমরা কি আলোচনা করেছি? প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, খুব ভালো মতন আমরা প্র্যাকটিস করেছি এবং তার উপর বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছি। সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি কি গুডউইল ট্রিটমেন্ট, কি করে গুডউইল ট্রিটমেন্ট করতে হয় রিটায়ারমেন্টে, সেইগুলো আমরা ভালো মতন আলোচনা করেছি এবং তার উপর বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা যেটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কি রিভ্যালুয়েশন। ঠিক আছে, তো মানে রিটায়ারমেন্টের সময় তো অ্যাডমিশন যেমন রিভ্যালুয়েশন হবে, রিটায়ারমেন্টও তো রিভ্যালুয়েশন হবে। সেই রিভ্যালুয়েশনের বেশ কিছু অঙ্ক তুলে ধরবো, বেশ কিছু না একটাই অঙ্ক করবো, ভালো করে বোঝাবো। জাস্ট রিভিশন বলতে পারো, অ্যাডমিশনের রিভিশন ক্লাস। অ্যাডমিশনও রিভ্যালুয়েশন করেছিলাম, রিটায়ারমেন্টও রিভ্যালুয়েশন করছি, সেম রিভ্যালুয়েশন হবে, কোনো ট্রিটমেন্টে আলাদা কিছু হবে না। তো চলো সময় নষ্ট না করে কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। দেখো 14 নম্বর অঙ্ক কি বলেছে, মিমি, রিম্পি and Pumpy are partners sharing profits and losses in the ratio of 4:3:3 on 31st March 2019. Their balance sheet was as under. তো দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটটা, দেখতে পাচ্ছ ব্যালেন্স শিট দিয়ে দিচ্ছে। বলেছে এই মিমি, রিম্পি আর পম্পি, ঠিক আছে, তিনজন পার্টনার ছিল, তার মধ্যে রিটায়ার করছে কে? পম্পি রিটায়ার করছে। ঠিক আছে, তাহলে বিজনেসটা কন্টিনিউ করছে কারা? রিম্পি আর মিমি দুজন মিলে বিজনেসটা কন্টিনিউ করছে এবং ফিউচারে তারা প্রফিট করবে কত? 3:2। কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলেছে ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু এখন বর্তমানে দাঁড়িয়েছে 90,000। ঠিক আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারির উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%, স্টক রিটেন ডাউন বাই 1500, প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে 5%, an amount of rupees 1000 included in syndicators be written back as no longer required, এটা বলেছে। a provision of 500 be made for an outstanding telephone bill। আমাকে করতে বলে জার্নাল এন্ট্রিজ এন্ড রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমরা প্রথমে জার্নাল এন্ট্রি করে নেব, তারপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে দেখিয়ে দেব। তো চলো প্রথমে জার্নাল এন্ট্রিটা করা যাক। তো দেখো জার্নাল এন্ট্রি তোমরা দাগ জানো, আমি আলাদা করে দাগ কাটছি না। ঠিক আছে, তো তোমরা সবাই জানো জার্নালের দাগ কেমন করতে হয়, কেমন করে জার্নালের দাগ হয় তোমরা জানো, আমি নতুন করে জার্নালের দাগ কাটছি না। ঠিক আছে, তো কি বলেছে, প্রথমে একটা একটা করে পয়েন্ট পড়ো। এ নম্বর পয়েন্টটা বলো, কি বলেছে স্যার? এ নম্বর পয়েন্ট বলেছে ল্যান্ড এন্ড বিল্ডিং বি রিভ্যালুড এট 90,000। ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু এখন কত দাঁড়িয়েছে? 90,000। ছিল কত ল্যান্ড এন্ড বিল্ডিং? ব্যালেন্স শিটের অ্যাসেট দেখো, ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু কত ছিল? স্যার ব্যালেন্স শিটের অ্যাসেট দেখতে পাচ্ছি ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 80,000। 80,000 ছিল। সেই যেদিন রিটায়ার করছে পার্টনার, কোন পার্টনার রিটায়ার করছে? পম্পি। যেদিন পম্পি রিটায়ার করছে সেদিন বিল্ডিং এর ভ্যালু কত হয়েছে? সেদিন বিল্ডিং এর ভ্যালু হচ্ছে 90,000 টাকা। ছিল 80, হলো 90। কত টাকা বাড়লো বিল্ডিং এর ভ্যালু? বিল্ডিং এর ভ্যালু 10,000 টাকা বাড়লো। তো বিল্ডিং এর ভ্যালু 10,000 টাকা বাড়লো মানে কি? বিজনেসের কি হয়েছে? প্রফিট হয়েছে। তো দেখো কি হবে, জার্নালটা কি হবে? এক নম্বর জার্নালটা যদি বলি, এক নম্বর ছিল, সরি এ নম্বর ছিল। আচ্ছা আমরা এক নম্বরই লিখি, এ লেখার দরকার নেই। তাহলে কি হয়েছে, বিল্ডিং এর ভ্যালু ছিল 80,000, এখন সেই বিল্ডিং কত হলো? 90,000 টাকা হয়ে গেল। তাহলে বিল্ডিং এর ভ্যালু 10,000 টাকা বেড়ে গেল। আমরা কি জানি, আমাদের নিয়ম একদম ইজি নিয়ম, অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। তার মানে তোমরা বিল্ডিং কে ডেবিট করো। তো তোমরা বিল্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করো। এখানে ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল, সরি ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করো। দেখো ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 10,000 টাকা। আবার বলে দিচ্ছি, আমরা ব্যালেন্সে দেখতে পাচ্ছি বিল্ডিং ছিল 80,000 টাকা, আর অ্যাডজাস্টমেন্টে কি বলেছে, যেদিন পম্পি যেদিন রিটায়ার করছে সেদিন বিল্ডিং এর ভ্যালু হয়েছে 90,000 টাকা। বিল্ডিং এর কত টাকা বেড়ে গেল? স্যার 10,000 টাকা বেড়ে গেল। বিল্ডিং অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এটা আমরা জানি, আমাদের মডার্ন রুল শিখেছি। এইবার বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে পার্টনারদের প্রফিট। কি বললাম? বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে পার্টনারদের বা পার্টনারশিপ ফার্মের একটা প্রফিট। ঠিক আছে, এখানে যা প্রফিট হবে যা লস হবে সব রিভ্যালুয়েশন দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তার মানে এটা কি লিখবো? 10,000 টাকা প্রফিট হলো, প্রফিট তো ক্রেডিট হয়, তাই ক্রেডিট এই প্রফিটটার নাম লিখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। লেখো তোমরা সবাই লেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। তো ফার্স্ট এন্ট্রি কমপ্লিট, সেকেন্ড এন্ট্রি চলে আসে। কত ইজি, সেকেন্ড এন্ট্রি করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্ল্যান্ট এন্ড মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড 10%। ডেপ্রিসিয়েটেড মানে আমরা জানি ডেপ্রিসিয়েশন হওয়া মানে পার্টিকুলার সেই অ্যাসেটটার ভ্যালু কমে যাওয়া। ডেপ্রিসিয়েশন হওয়া মানে পার্টিকুলার অ্যাসেটটার ভ্যালু কমে যাওয়া। তো দেখো তোমরা অ্যাসেট দেখো, প্ল্যান্ট এন্ড মেশিনারি কত হয়েছে? স্যার অ্যাসেট সাইডে প্ল্যান্ট এন্ড মেশিনারি দিয়েছে 30,000 টাকা। ঠিক আছে, অ্যাসেট সাইডে প্ল্যান্ট এন্ড মেশিনারি দিয়েছে 30,000 টাকা। বলেছে 10% ডেপ্রিসিয়েশন মানে অ্যাসেটের ভ্যালু 10% কমে গেছে। তাহলে অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়? স্যার ক্রেডিট করতে হয়। তাহলে পার্টিকুলার অ্যাসেটটাকে তোমরা ক্রেডিট করো, ক্রেডিট লিখো। অ্যাসেটটার নাম কি? প্ল্যান্ট এন্ড মেশিনারি। কি লিখবো? প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট। পার্টিকুলার অ্যাসেটটাকে ক্রেডিটে করব। ঠিক আছে, হয়ে গেল।
স্যার ডেবিটে কি হবে? আরে প্ল্যান্ট এন্ড মেশিনারি ভ্যালু 10% কমে গেছে, তা অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে কি ওয়ান টাইপ অফ লস। ঠিক আছে, যা প্রফিট যা লস কোন অ্যাকাউন্টে যায়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। তাহলে এই লসটা কি দিয়ে মেলাবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে মেলাবো। তাহলে লস, লস তো ডেবিট হয়, ডেবিটে লিখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট সাইডে লিখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা আমি ফালতু বলছি, এটা আমার এত ডিসকাস করে লাভই নেই। ঠিক আছে, তবুও আমি প্রথম অঙ্ক বলে দিচ্ছি, কারণ সবাই তোমরা জানো অ্যাডমিশন যারা আমার কাছে করেছো, যারা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও করেছো, তারা সব শিখে গেছো, আমি বলার আগে তারা করতে পারবে। এটা আমার করানোর কোনো দরকার নেই, তবু জাস্ট একটা রিভিশন বলতে পার করাচ্ছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত টাকা? স্যার প্ল্যান্ট এন্ড মেশিনারি ভ্যালু ছিল 30,000 টাকা ছিল, তার উপর 10% মানে 3,000 টাকা। 30,000 টাকা 10% 3,000 টাকা, 3,000 3,000। দেখো তোমরা নিজেরাই ভাবো, আমি অ্যাডমিশনের তাই নাই নাই করে 15টার মতন অঙ্ক করে দিয়েছি, প্লাস আমি যা হোমওয়ার্ক দিয়েছি 150 খানার মতন অ্যাডমিশনের হোমওয়ার্ক দিয়েছি। তা 150 খানার মতন অঙ্ক হোমওয়ার্ক কমপ্লিট করার পর তারপর কি মনে হয় রিভিশন আমাকে আলাদা করে শেখাতে হবে? তোমরা নিজেরাই বলো, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে চলে আসো। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? স্টক বি রিটেন ডাউন বাই 1,500। তো দেখো ব্যালেন্স শিটের অ্যাসেটে দেখো স্টক কত বলেছে? স্যার ব্যালেন্স শিটের অ্যাসেটের স্টক দেখতে পাচ্ছি 29,500। কত দেখতে পাচ্ছি স্টক? স্যার 29,500। কি বলেছে? স্টকের ভ্যালু, স্টক রিটেন ডাউন বাই 1,500। স্টক 1,500 টাকা রিটেন ডাউন কমে গেছে। স্টক কত টাকা কমে গেছে? 1,500 টাকা। স্টক তো আমাদের অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে? স্যার অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। এখানে অ্যাসেটটার নাম স্টক, স্টকটা ক্রেডিট করো, স্টকটাকে ক্রেডিট করো। ঠিক আছে, স্টকটাকে ক্রেডিট করো। স্যার কত টাকা? 1,500 টাকা বলেছে, 1,500 টাকা ক্রেডিট করবে, 1,500 টাকা ক্রেডিট করবে। ডেবিট করবে কাকে? আচ্ছা স্টক মানে অ্যাসেটের ভ্যালু কমে গেছে, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে আমাদের লস, বিজনেসের লস। আর পার্টিকুলার এই লসটার নাম কি দেবো? রিভ্যালুয়েশন। ঠিক আছে, লসটার নাম দেবো রিভ্যালুয়েশন। আর লস তো আমাদের ডেবিট হয়, তাই তো? এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে ডেবিট করো। তাহলে হয়ে গেল। দেখো কত ইজি, কোনো কঠিন লাগছে অঙ্কটাকে? কোনো কঠিন লাগবেই না। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 1,500 টাকা। নেক্সট কি বলেছে? 4 নম্বর বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি মেড 5% অন ডেটার্স। প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর বলেছে? ডেট। আরে নরমাল জিনিস, কার উপর কি বললে? প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটার্স এর উপরই হয়। কত পার্সেন্ট? স্যার 5% বলেছে। তো তোমরা দেখো কোশ্চেনে তোমরা ভালো করে দেখো, এটা আমরা অ্যাডমিশনে বহু করেছি এরকম একটি, এই একটি অনেকে ভুল করে, তবু বলে দিচ্ছি তোমরা ভুল করতে, তারপর আস্তে আস্তে শিখে গেছো। তো দেখো ডেটার্স কি ছিল? ব্যালেন্সের ডেটার্স কত ছিল? স্যার ব্যালেন্সের ডেটার্স ছিল 60,000। এই দেখো এখানে লিখে দিচ্ছি, ব্যালেন্সের ডেটার্স ছিল আমার 60,000, তার থেকে মাইনাস হয়েছিল 1,500, বাদ দিয়ে হয়েছিল বাইরে 58,500। অ্যাডজাস্টমেন্টে বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত পার্সেন্ট? স্যার 5% বলেছে। এই যে প্রভিশন যে 5% বলেছে না, এই প্রভিশনটা অনেকে ভুল করে এই টাকার উপর করে, এই টাকার উপর করলে লং, এই টাকার উপর তুমি করতে পারো 58,500 উপর প্রভিশন করতে পারবো না। আমরা লজিক তো আগে বুঝিয়েছি, নতুন করে বোঝানোর কিছু নেই। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট কত উপর করব? এই মেইন অ্যামাউন্টের উপর করব, মেইন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের উপর করতে হবে। অর্থাৎ 60,000 এর উপর করতে হবে প্রভিশন ফর ডাউটফুল ডেট। তাহলে দেখো 60,000 এর উপর 5% করলে কত হবে? স্যার 3,000 টাকা। তার মানে তোমার প্রভিশন হওয়ার কথা কত? প্রভিশন 3,000 টাকার, অরিজিনালি 3,000 টাকা হওয়ার কথা, কিন্তু অলরেডি তুমি প্রভিশন কত টাকা দেখিয়েছো? স্যার 1,500 টাকা দেখিয়েছো। বলো কি ভুল করেছি? 3,000 টাকা তোমার প্রভিশন দেখাতে হবে, তোমার প্রভিশন দেখাতে হবে 3,000 টাকা, কিন্তু তুমি দেখছো 1,500 টাকা। তাহলে কি ভুল করেছো? স্যার আমরা 1,500 টাকা কম দেখিয়েছি, 1,500 টাকা কম দেখি, তাহলে বুঝতে পারলে তো? তাহলে কি করবে? প্রভিশন তোমাকে দেখাতে হবে। আচ্ছা আগে বলো প্রভিশন কি, অ্যাসেট না লাইবিলিটি? প্রভিশন হচ্ছে আমাদের লাইবিলিটি, যে কোনো ধরনের প্রভিশন লাইবিলিটি। আমাকে লাইবিলিটি 3,000 টাকা দেখাতে হবে, তা না করে লাইবিলিটি 1,500 টাকা দেখিয়ে, তাহলে লাইবিলিটি বাড়াবো না কমাবো? স্যার লাইবিলিটি বাড়াবো। তো লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এখানে লিখি আগে ক্রেডিটটা লিখি, টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, লেখো টু প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট কত টাকা? স্যার 3,000 টাকা দেখাতে হবে, অলরেডি 1,500 টাকা দেখানো ছিল, তাহলে বাকি 1,500 টাকা দেখাবো। এখানে মুছে দিচ্ছি, বাকি 1,500 টাকা দেখাবো এখানে। আচ্ছা, তার মানে লায়াবিলিটি ভ্যালু বেড়ে যাওয়া, পার্টনারশিপ ফার্মের প্রফিট না লস? স্যার লায়াবিলিটি বেড়ে যাচ্ছে, তো লসই তো হবে, লস। আর লসটাকে কোথায় নিয়ে যেতে হয়? রিভ্যালুয়েশন নিয়ে মেলাতে হয়। লস আমাদের ডেবিট হয়, তার মানে রিভ্যালুয়েশনটাও ডেবিট হয়। তো লিখো এখানে 4 নম্বর এটি ছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, লিখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। 1,500 1,500
তো হয়ে গেল এটা। আচ্ছা আর কি বলেছিল, 4টে পয়েন্ট হয়ে গেল। ই বলেছে an amount of 1000 included, ঠিক আছে, in Sunday creditors be written back as no longer required। তোমরা ব্যালেন্স শিটের লাইবিলিটির দিকে তাকাও, ক্রেডিটার্স কত ছিল স্যার, 40,000 টাকা ছিল ক্রেডিটার্স। বলেছে এই ক্রেডিটার্স এর মধ্যে 1000 টাকা একটা ঢুকেছিল, মানে 40,000 টাকার মধ্যে একটা 1000 টাকার একটা আইটেম ছিল, যে আইটেমটা রিটার্ন ব্যাক করতে বলছে। কেন বলছে, এটা দেখানোর দরকার নেই। ক্রেডিটার্স ছিল 40,000 টাকা, তার মধ্যে 1000 টাকা একটা আইটেম ইনক্লুড ছিল, বলছে এটাকে রিটার্ন ব্যাক মানে কমাতে বলছে। বলছে এটার দরকার নেই, বলছে 1000 টাকা ক্রেডিটার্স আর দরকার নেই দেখানো, তার মানে ক্রেডিটার্স মানে লাইবিলিটি 1000 টাকা দেখানোর দরকার নেই, মানে লাইবিলিটি বাড়ছে না কমছে, স্যার লাইবিলিটি কমছে। তারপর লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়, স্যার লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। লাইবিলিটির নাম কি, ক্রেডিটার্স, ক্রেডিটার্সটাকে ডেবিট করো, ক্রেডিটার্সটাকে ডেবিট করো। 5 নম্বর এন্ট্রি লেখো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, 5 নম্বর এন্ট্রি লেখো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট। স্যার কত টাকা, দেখো কোশ্চেনে বলে দিচ্ছে 1000 টাকা। দেখো লাইবিলিটি, তোমার লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমে যাও পার্টনারশিপ হবে প্রফিট না লস, স্যার লাইবিলিটি কমে যাচ্ছে তো প্রফিট, ওই টাকাটা দিতে হবে না, প্রফিট তো। তো প্রফিটটাকে কি বলবো, রিভ্যালুয়েশন। আর প্রফিট আমরা কি জানি ক্রেডিট সাইডে হয়, লিখে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা, 1000। আচ্ছা লাস্ট কি বলেছিল 6 নম্বর, বলেছে a provision of rupees 500 be made for outstanding telephone bill। দেখো আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, আমি আগে বলি আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল আমাদের তো লাইবিলিটি, আর এটা আমাদের নতুন কিছু নয়, আমরা জানি, নতুন করে বোঝাতে হবে না কেন লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল লাইবিলিটি। তো দেখো এই লাইবিলিটিটা কি ব্যালেন্সের লাইবিলিটি সাইডে আছে না, স্যার লাইবিলিটি সাইডে দেখতে পাচ্ছি না আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, তার মানে এই লাইবিলিটি তোমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে, আর নতুন করে ক্রিয়েট করে লাইবিলিটি বাড়বে না কমবে, স্যার লাইবিলিটি বাড়বে। তো লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে লিখো, কোথায় লিখবো, এখানটায় লিখে দিচ্ছি, জায়গা নেই আমার, এখানটায় লিখে দিচ্ছি 6 নম্বর লিখছি, লাইবিলিটিকে বাড়াতে গেলে, ঠিক আছে, লাইবিলিটিকে ক্রেডিট করতে হবে। ক্রেডিটে লিখবো টু আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল। কত টাকা, কত টাকা আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল বলে 500 টাকা, ঠিক আছে। আচ্ছা বলো, লাইবিলিটি বেড়ে যাওয়া পার্টনারশিপ হয় প্রফিট না লস, স্যার লস। লস, আর লস তো আপনার ডেবিট করতে হবে, আর এই লসটার নাম কি, রিভ্যালুয়েশন, মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে তোমরা ডেবিট করে দাও। তো দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 500 টাকা। তো বলো কি এমন কি নতুন শেখালাম আমি তোমাদের, রিভ্যালুয়েশন রিটায়ারমেন্টের রিভ্যালুয়েশন নতুন কি শেখালাম, স্যার অ্যাডমিশনটা এই করেছিলাম, নতুন তো কিছুই করালেন না। হ্যাঁ একদমই, এই জন্য আমি বারবার বলেছি অ্যাডমিশন যে ভালো মতন শিখেছে তাকে রিটায়ারমেন্ট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। আমার কাছে যারা করছো তোমরা 150 খানে অ্যাডমিশন করেছো, রিটায়ারমেন্ট তোমাদের যাতে করতে হবে। এটা তো 3 নম্বর ক্লাস, আমি 4 নম্বর ক্লাসে 2টো অঙ্ক করাবো, ঠিক আছে, তারপর বাকি 100টা অঙ্ক হোমওয়ার্ক দিত, নিজেরা করে নেবে, আমাকে দেখা শেষ, ঠিক আছে। আর কি কোনো দরকারই নেই, দরকারই নেই। তোমাদের প্রিপারেশনটা কোন স্টেজে নিয়ে গেছে, তোমাদের প্রিপারেশনটা আমি আমি এখন তোমরা এইচএস পড়ছো, তোমাদের বিকম লেভেলের অঙ্ক করাই, তাই না, বিকম লেভেলের অঙ্ক। তো আশা করি তোমাদের কোনো কোশ্চেনই থাকবে না, সব করিয়ে দেবো, কোনো কোশ্চেন থাকবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না কি করতে হবে না করতে হবে, সব যা বলছি এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছু নেই। যাই হোক কটা কি বললাম, 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট হয়ে গেল। এইবার দেখতে হবে এই যে রিভ্যালুয়েশনটা হলো না, ঠিক আছে, দেখতে হবে রিভ্যালুয়েশন করে প্রফিট হলো না লস হলো, আমাকে তো একটা ক্যালকুলেট করতে হবে, নেট এফেক্ট বের করতে হবে, এই রিভ্যালুয়েশন থেকে নেট এফেক্টটা বের করতে হবে, ঠিক আছে। তো তো দেখো তোমরা নিজেরাই বলো ওয়ার্কিংস করবে, এর জন্য তোমরা ওয়ার্কিংসে চলে যাও। দেখো আমাদের জায়গা নেই, আমি এখানটায় ওয়ার্কিংসটা করছি, এখানে ওয়ার্কিংসটা করছি। কি ওয়ার্কিংস করতাম, স্যার আপনি লিখতেন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। তো বলো তোমরা নিজেরাই বলো রিভ্যালুয়েশন ক্রেডিট কত, স্যার রিভ্যালুয়েশন ক্রেডিট 10,000 টাকা দেখতে পাচ্ছি, আর রিভ্যালুয়েশন ক্রেডিট 1,000 টাকা দেখতে পাচ্ছি, বেশ আর নেই স্যার, 10 আর 1 11,000 টাকা রিভ্যালুয়েশন ক্রেডিট, ঠিক আছে। রিভ্যালুয়েশন ক্রেডিট কত, 11,000 টাকা। এবার তোমরা বলো রিভ্যালুয়েশন ডেবিট কত, রিভ্যালুয়েশন ডেবিট কত, দেখো রিভ্যালুয়েশন ডেবিট কত স্যার, 3,000 টাকা, 1,500 টাকা, 1,500 টাকা, 1,000 টাকা, সরি এটা নয়, 500 টাকা। তাহলে কত কত বললাম, 3 আর 1.5 4.5, 4.5 আর 1.5 6, 6,500 টাকা, ঠিক আছে, 6,500 টাকা। দেখো জিনিসটা বুঝিয়ে না বোঝার কিছু নেই, রিভ্যালুয়েশন ক্রেডিট মানে
পার্টিকুলার এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে, অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে আমার কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে এটাকেই বলে রিভ্যালুয়েশন ক্রেডিট। ঠিক আছে, কত টাকা প্রফিট হয়েছে 11,000 টাকা। আর এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে কত টাকা লস হয়েছে এটা হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট 6,500 টাকা। তাহলে আলটিমেট প্রফিটই হয়েছে, কারণ ক্রেডিট বেশি মানে রিভ্যালুয়েশন ক্রেডিট বেশি হওয়ার মানে হচ্ছে প্রফিট হয়েছে। তাহলে কত টাকা প্রফিট হয়েছে? 4,500 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, এটা প্রফিট। তোমাদের কি মনে হয় এই প্রফিটটা কারা পাবে? এই রিভ্যালুয়েশনে যে 4,500 টাকা প্রফিট হলে কারা পাবে? স্যার এটা বিজনেসে মানে পার্টনারশিপ ফার্মের পার্টনার হবে। কোন পার্টনার হবে? আরে কোন পার্টনার হবে? আচ্ছা আমি লিখে দিই পার্টনার কারা কারা ছিল। পার্টনার কারা কারা ছিল এখানে শর্টে লিখছি, মিমি, রিম্পি আর পম্পি, তিনজন পার্টনার ছিল, এম আর পি। ঠিক আছে, রিটায়ার করছে কে? পি রিটায়ার করছে। তাহলে তোমরা নিজেরা বলো এই 4,500 টাকা কোন কোন পার্টনার পাবে? ভুল করে বলো না কিন্তু, তোমরা ভুল করে এই কথাটা বলো না স্যার এম আর পাবে, না 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 না, একদম বলো না। রিভ্যালুয়েশন কোন দিন করি? যেই দিন কোনো পার্টনার রিটায়ার করে। আমরা রিটায়ারমেন্ট করছি তো রিটায়ারমেন্টের কথাই বলবো। যেই দিন কোনো পার্টনার রিটায়ার করে সেই দিন রিভ্যালুয়েশন করব। তার মানে কি এই 4,500 টাকা তৈরি করার পরে 4,500 টাকা প্রফিট হয়েছে কাদের জন্য? এম আর পি তিনজনের জন্যই হয়েছে, তিনজনের এফর্টে এই প্রফিটটা হয়েছে। মানে এই প্রফিটটা তিনজনেরই পাওয়ার কথা, তাই না? এই 4,500 টাকা প্রফিট কার কার পাওয়ার কথা? তিনজনেরই পাওয়ার কথা। ভুল করে বলো না স্যার পি তো রিটায়ার করে পি কে দেবো না এম আর কে দেবো না, এটা কোনোদিন করবে না। এই প্রফিটটা তিনজনেরই পাওয়ার কথা, কারণ তিনজনেরই এই প্রফিট। ঠিক আছে, তো দেখো আমি যদি বোঝাই, এই দেখো এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে ফিউচার। ঠিক আছে, এই দিন পি রিটায়ার করেছে। ঠিক আছে, তার মানে পি রিটায়ার করেছে এই দিন, পি যেদিন রিটায়ার করে সেই দিন রিভ্যালুয়েশন করতে হয়। তাহলে রিভ্যালুয়েশন কি? এই পোরশনে রিভ্যালুয়েশন করি, এই পোরশনে। তাহলে এই পোরশন পাস্ট তো পি ছিল, তাহলে পি কে দাও প্রফিট। আরে পি কে দাও প্রফিট, প্রফিট হলে যখন দেবে লস হলেও তো ওর থেকে টাকাটা নিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি করবো আমরা? প্রফিট কত হলো স্যার? 4,500 টাকা প্রফিট তিনজনই পাবে। তাহলে পার্টনাররা যদি পায়, এখানে মুছে দিচ্ছি, পার্টনাররা যদি প্রফিট পায় তো পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার পার্টনাররা যদি প্রফিট পায় তো পার্টনারদের ক্যাপিটাল তো বাড়বে, পার্টনারদের ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। 2m ক্যাপিটাল, 2r ক্যাপিটাল, 2p ক্যাপিটাল। ঠিক আছে, ঠিক আছে। তো তারপর কি লিখবো? এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে ডেবিট করব। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে ডেবিট করব। নিজেরাই বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বড় কোনটা। আরে বড় কোনটা? স্যার ক্রেডিট বড়। ক্রেডিট 11,000 টাকা, ডেবিট 6,500 টাকা। এই যে 4,500 টাকা হয়েছে না, এটা তো রিভ্যালুয়েশন ক্রেডিট। প্রফিট বলো বা রিভ্যালুয়েশন ক্রেডিট বলো, একই তো ব্যাপার। রিভ্যালুয়েশন ক্রেডিট কত? রিভ্যালুয়েশন ক্রেডিট 4,500 টাকা। তাই ক্রেডিটটাকে কাটছি, ভাগ করে দেবো পার্টনারদের মধ্যে। ক্রেডিটকে কাটতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 4,500 টাকা। কোন ভাগ করো স্যার? ওল্ড রেশিও। তো ওল্ড রেশিও কত ছিল? 4:3:3, 4:3:3। তাহলে করো 1,800 টাকা, 1,350 টাকা, 1,350 টাকা। ভাগ হয়ে গেল? ভাগ হয়ে গেল। তো আসলে বুঝতে পেরেছো অঙ্কটা কি ছিল? অঙ্কটার মধ্যে, অঙ্কটার মধ্যে এমন কি হাতি ঘোড়া ছিল? দেখো কত ইজি অঙ্ক, নতুন কিচ্ছু শেখায়নি, ভাবনার কিছু নেই। তো দেখো এইবার আমাকে তো বলেছিল জার্নাল করতে, জার্নাল শিখিয়ে দিলাম। এবার আমরা অ্যাকাউন্ট খুলতে বলেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আর আমাদের যে পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে বা আমরা যে বাইরে প্র্যাকটিস করব, জার্নাল করব, জার্নাল অ্যাডমিশন শিখে গেছি। হ্যাঁ খুব জরুরি আর একটা থেকে দুটো অঙ্ক হোমওয়ার্ক দিতেও, সেগুলো তোমরা জার্নাল বাড়িতে করে আমাকে দেখিয়ে নেবে। জার্নাল দরকার নেই, গ্র্যাজুয়েশনে জার্নাল দরকারই নেই। এইচএস স্টুডেন্টদের 6 নম্বরে আসলেও আসতে পারে, তার জন্য জার্নালটা শিখে রাখা জরুরি। একটা জার্নাল তো করে দিলাম, ঠিক আছে, আরো একটা দুটো জার্নাল করে দেবো, বা তোমরা করে আমাকে দেখিয়ে নেবে, চেক করে নেবে, ঠিক আছে। তো যাই হোক, লেজার করায়, লেজারটাই আমাদের পরীক্ষায় আসে। তো দেখো স্যার তাহলে কি আপনি কি জার্নাল থেকে লেজার কোশ্চেন করুন? না না না, জার্নাল থেকে আমি লেজার কোশ্চেন করবো কেন? আরে জার্নাল থেকে লেজার কোশ্চেন করবো কেন? ডাইরেক্ট অঙ্ক থেকে ডাইরেক্ট লেজার কোশ্চেন করবো। তোমরা শিখে গেছো, নতুন করে বলতে হবে, আমি জানি তোমরা জানো সব, ঠিক আছে। তো দেখো এক এক করে পয়েন্ট পড়ো। দেখো দেখতে পাচ্ছ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেমন দাগ করতে হয়, এটা তোমাদের নতুন করে বোঝানোর কিছু নেই, তোমরা জানো। যে কোনো অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট হয়। স্যার এখানে প্রফিট লস কি এক্সামে লিখতে হবে? না না, লিখতে হবে না, তোমার বোঝার জন্য। পরের অঙ্ক থেকে লিখবোই না, এটা বোঝার জন্য লিখলাম, বোঝার জন্য। কি বললাম? এটা বোঝার জন্য লিখলাম। তো ক্রেডিট দিকে প্রফিট হয় আর ডেবিট দিকে লস হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো দেখো কি বলেছে প্রথম পয়েন্ট। স্যার প্রথম পয়েন্ট বলেছে ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু রিভ্যালু হয়েছে 90,000 টাকা। ল্যান্ড এন্ড বিল্ডিং আমরা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি 80,000 টাকা ছিল, এখন সেই বিল্ডিং এর ভ্যালু রিভ্যালু হয়েছে 90,000 টাকা। তা বিল্ডিং এর ভ্যালু বেড়েছে না কমেছে? স্যার বিল্ডিং এর ভ্যালু বেড়েছে। তা বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে
বিজনেস বা বলবো পার্টনারশিপ ফার্মে প্রফিট হয়েছে কত টাকা, 80 ছিল 90 হয়েছে, তো 10,000 টাকা প্রফিট হয়েছে। প্রফিট কোন দিক বলছে স্যার, প্রফিট তো এইটা আপনি লিখেছেন, তাহলে এখানে কি লিখবো, লিখো কেউ কেউ লিখে বাই ইনক্রিজ ইন ল্যান্ড এন্ড বিল্ডিং, কেউ কেউ কি লিখবে বাই ইনক্রিজ ইন ল্যান্ড এন্ড বিল্ডিং। তাহলে দেখো তোমরা তোমাদের কি মানে ইনক্রিজ ইন ল্যান্ড এন্ড বিল্ডিং লিখতে পারো, শুধু ল্যান্ড এন্ড বিল্ডিংও লিখতে পারো, শুধু ল্যান্ড এন্ড বিল্ডিংও লিখতে পারো। কত টাকা, 10,000 টাকা। কি করে হলো, এই 90,000 থেকে 80,000 মাইনাস করে বের হচ্ছে 10,000 টাকা, হয়ে গেল। আর কি বলেছে, 2 নম্বর পয়েন্ট বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড, ঠিক আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড এট 10% পার annum। তো প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল 30,000 টাকা, তার উপর 10% ডেপ্রিসিয়েশন হচ্ছে, ডেপ্রিসিয়েশন হওয়া মানে পার্টিকুলার অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস, লস তো ডেবিটে হয়, তো ডেবিটে লেখো টু প্ল্যান্ট এন্ড মেশিনারি, টু প্ল্যান্ট এন্ড মেশিনারি। কত টাকা লিখবো, 30,000 টাকার উপর 10% কমে যাচ্ছে, ঠিক আছে, কত হচ্ছে 3,000 টাকা। এরপর কি বলেছে স্যার, এরপর বলেছে স্টক বি রিটেন ডাউন বাই 1,500, স্টকের ভ্যালু 1,500 টাকা কমে যাচ্ছে, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস, লস তো ডেবিটে লিখবো, লিখবো কি টু স্টক 1,500 টাকা। আর কি বলেছে স্যার, বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি মেড 5% অন ডেটার্স। তো দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটার্স এর উপর হয়, কিছুক্ষণ আগেই বললাম, মেন ডেটার্স এর উপর হয়, ভেবো না কিন্তু নেট ডেটার্স এর উপর হয়, গ্রস ডেটার্স এর উপর, গ্রস কত 60,000 টাকা ছিল, 60,000 এর উপর 5%, দেখো এখানে রাফ করে রাখি, রাফ এটা রাফ, 60,000 টাকার উপর 5% কত হচ্ছে 3,000 টাকা তোমার দেখাতে হবে, কিন্তু দেখানো ছিল কত স্যার 1,500 টাকা দেখানো ছিল, আর কত দেখাতে হবে, আরো 1,500 টাকা দেখাতে হবে, মানে প্রভিশন আরো 1,500 টাকা দেখাতে হবে, প্রভিশন তোমার লাইবিলিটি, লাইবিলিটি আমাকে বাড়াতে হবে, লাইবিলিটি বাড়ানো মানে আমাদের লস, লস কোন দিক বসে স্যার, লস থেকে দিক বসে, তাহলে এখানে এসো টু provision for doubtful debts, provision for doubtful debts কত লিখবো, দেখি 60,000 ইনটু 5% করে যেটা হবে তার থেকে তুমি 1,500 টাকা বাদ দাও, তাহলে কত হচ্ছে 1,500 টাকাই হচ্ছে। আচ্ছা তারপর কি বলেছে, তারা বলেছে an amount of rupees 1,000 included in syndicatus be written back as no longer required। তার মানে এইটা তোমরা ব্যালেন্সে দেখছো 40,000 টাকা, এই 40,000 টাকার মধ্যে একটা 1,000 টাকার আইটেম আছে, ঠিক আছে, এটাকে রিটেন ব্যাক করতে বলছে, অর্থাৎ এটা দরকার নেই, এটা দেখানোর দরকার নেই, মানে কেইটাস কমে যাবে, কেইটাস লাইবিলিটি, লাইবিলিটি কম, লাইবিলিটি কমে যাওয়া মানে বিজনেসের প্রফিট, প্রফিটটাকে এই দিকে বসে, লিখো বাই, ঠিক আছে, বাই syndicatus 1,000 লেখা হয়ে গেল। আচ্ছা এরপর কি বলেছে স্যার, এরপর বলেছে লাস্ট এন্ট্রি 500 টাকা বলেছে আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, দেখো এই আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল কি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড দিয়ে না স্যার, দেয়নি, দেয়নি, তার মানে লাইবিলিটি নতুন করে বাড়াতে হবে, লাইবিলিটি বেড়ে যাওয়া মানে বিজনেসের লস, লস তো ডেবিটে হয়, তাহলে এখানে লিখবে কি টু আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, টু আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল কত টাকা লিখবো স্যার, কত টাকা লিখবো, দেখো কত দিয়েছে 500 টাকা দিয়েছে, এখানে 500 টাকা লিখো, এখানে 500 টাকা লিখো, ঠিক আছে, ওই ট্যালি করো, জেনারেলি ক্রেডিট দিকে বেশি হয়, তো আমরা জেনারেলি যেটা হয় সেটা ধরেই এগোই, ক্রেডিট দিয়ে যোগ করে কত হচ্ছে 10 আর 1 যোগ করে 11,000 টাকা হচ্ছে, সেই 11,000 টাকা এখানে লিখলাম, ব্যালেন্স করো 3,000 আর 1,500, 4,500 আর 3,000 6,000, 6,500, 11,000 থেকে 6,500 বাদ দিলে কত হয় 4,500 টাকা, কত হচ্ছে 4,500, তার মানে তো আমরা জানি ক্রেডিট দিক মানে প্রফিট হয়েছে 11,000 টাকা, দেখো ক্রেডিট দিক, ক্রেডিট দিকে বেশি, ঠিক আছে, ডেবিট দিকে কম, ক্রেডিট দিকে যদি বেশি হয় মানে প্রফিট বেশি হচ্ছে, মানে আলটিমেট বিজনেসে প্রফিট হচ্ছে, রিভ্যালু করে অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে প্রফিট হচ্ছে, কেন প্রফিট হচ্ছে তোমরা বুঝতে পেরেছো, সেগুলো বোঝার চেষ্টা করো, কেন প্রফিট হচ্ছে বলে দিলাম তো, কি কারণে প্রফিট হচ্ছে বলো, কি কারণে প্রফিট হচ্ছে, কারণ ক্রেডিট দিক বেশি, ডেবিট দিকের তুলনায় যদি ক্রেডিট দিক বেশি হয় তার মানে প্রফিট হয়েছে, ঠিক আছে, তো এই প্রফিটটা কারা পাবে, সেই প্রফিটটা পার্টনাররা পাবে, তাই জন্য এখানে লিখতে হবে পার্টনার্স ক্যাপিটাল, কি লিখতে হবে পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট, কোন কোন পার্টনার পাচ্ছে, এখানে ছিল মিমি, রিমি, পম্পি, মিমির এ, রিমির আর, পম্পির পি, এই 4,500 টাকা তিনজন পার্টনার পাবে, ঠিক আছে, এই টাকাটা তিনজন মানে ওল্ড পার্টনারদের পাওনা, ঠিক আছে, ওল্ড পার্টনারদের পাওনা, তো দেখো কোন রেশিওতে পাবে, রেশিও কি বলছে 4:3:3, মানে 4/10, 3/10,
3/10 করে দাও, এই রেশিও ভাগ করে দাও, ভাগ করে কত হচ্ছে 1800 1350 তাহলে এটাকে বলে প্রফিট অন রিভ্যালুয়েশন। এখানে লিখে দাও প্রফিট অন রিভ্যালুয়েশন। অঙ্ক শেষ হলো, আর কি রইলো বাকি, কি রইলো শেষ।